পৃথিবীর আনাচে কানাচে সব জায়গার লোকেশনে লেবেল দিলেও ফিলিস্তিনের লোকেশনে কোনো লেবেল দেয়নি গুগল ম্যাপস। অনেকেই মনে করেন গুগল ম্যাপস থেকে ফিলিস্তিনকে মুছে ফেলা হয়েছে। আসলে এটা মুছে ফেলা হয়নি, বরং কখনো ফিলিস্তিন লেখা মার্কটাই দেয়নি গুগল। গুগল ম্যাপসে প্যালেস্টাইন লিখে সার্চ করলে মানচিত্রটি ইসরায়েল ফিলিস্তিন অঞ্চলে জুম করে গাজা উপকূল ও পশ্চিম তীর অঞ্চল লেবেলযুক্ত প্রদর্শিত হয়, কিন্তু ফিলিস্তিনের জন্য কোনো লেবেল দেখানো হয় না। ফিলিস্তিনকে আলাদা মানচিত্র বা দেশ হিসেবে প্রদর্শন করে না গুগল। গুগল ম্যাপসে ফিলিস্তিন লেবেল না থাকার কারণ জানতে কিওয়ার্ড সার্চ করে ব্রিটিশ দৈনিক পত্রিকা দ্য গার্ডিয়ানের ওয়েবসাইটে 2016 সালের 10 আগস্ট গুগল ম্যাপস অ্যাকিউজড অফ ডিলেটিং প্যালেস্টাইন বাট দ্য ট্রুথ ইজ মোর কমপ্লিকেটেড শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে জানা যায় গুগল ম্যাপস থেকে ফিলিস্তিন মুছে ফেলা হয়েছে এই অভিযোগ উঠলেও সত্যি হলো গুগল ম্যাপস কখনোই ফিলিস্তিন লেবেল দেয়নি। গুগল ম্যাপসে ফিলিস্তিন খুঁজলে সেই অঞ্চলের একটি রূপরেখা দেখাবে, কিন্তু সেখানে ফিলিস্তিনের নয় বরং রয়েছে ইসরায়েলের লেবেল। জাতিসংঘের অনেক দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের বেশিরভাগই স্বীকৃতি দেয়নি। ওই প্রতিবেদনে উক্ত বিষয়ে গুগলের একজন মুখপাত্রের মন্তব্য সংযুক্ত করা হয়। ওই মুখপাত্র জানান, গুগল ম্যাপসে কখনোই প্যালেস্টাইন লেবেল ছিল না, তবে আমরা এমন একটি বাগ আবিষ্কার করেছি যা ওয়েস্ট ব্যাংক এবং গাজা স্ট্রিপের লেবেলগুলো মুছে ফেলেছে। আমরা এই লেবেলগুলোকে আবার এই এলাকায় ফিরিয়ে আনতে দ্রুত কাজ করছি। এছাড়াও 2016 সালের 11 আগস্ট দ্য নিউ ইয়র্ক টাইমসের ওয়েবসাইটে নো গুগল সেইজ ইট ডিডন্ট ডিলেট প্যালেস্টাইন ফ্রম ইটস ম্যাপস শিরোনামে প্রকাশিত প্রতিবেদনেও উল্লেখ করা হয় গুগল ম্যাপসে কখনোই ফিলিস্তিনি লেবেল ছিল না। একই বছর change.org এর একটি আবেদনে দাবি করা হয় যে ফিলিস্তিনের সব নাম ইসরায়েলি সরকারের জোরাজোরিতে সরিয়ে দেওয়া হয়েছিল। সেই সাথে গুগলের 2 ইহুদি প্রতিষ্ঠাতার ইসরায়েল ও তার নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। পরবর্তীতে কিওয়ার্ড সার্চ করে change.org এর ওয়েবসাইটে 2016 সালের 2 মার্চ থেকে শুরু হওয়া গুগল পুট প্যালেস্টাইন অন ইওর ম্যাপস শিরোনামে জ্যাক মার্টিন নামে একজন ব্যক্তির করা একটি আবেদন পাওয়া যায়। আবেদনপত্রটিতে প্যালেস্টাইন গুগল মানচিত্রে নেই কেন এই প্রশ্ন রাখা হয়। ম্যাপস থেকে ফিলিস্তিনকে বাদ দেওয়াটা ফিলিস্তিনি জনগণের জন্য এক মারাত্মক অপমান এবং লাখ লাখ মানুষের সেই প্রচেষ্টাকে ক্ষুণ্ণ করে দেয় যারা প্যালেস্টাইনের স্বাধীনতা ও ইসরায়েলি দখলদারিত্ব এবং নির্যাতন থেকে মুক্তিলাভের আন্দোলনে জড়িত। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ গুগল মানচিত্র এখন সারা বিশ্বের মানুষের কাছে নির্ভরযোগ্য বলে বিবেচিত। এদিকে রিউমার স্ক্যানারের একটি টিমের অনুসন্ধানে জানা যায় গুগল তাদের মানচিত্রে কখনো ফিলিস্তিন লেবেলটি ব্যবহার করেনি, তবে গাজা উপকূল এবং পশ্চিম তীর উভয় এলাকায় গুগল ম্যাপসে লেবেল যুক্ত থাকে। আন্তর্জাতিকভাবে তথা এর সদর দপ্তর অবস্থিত দেশ যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা কিছু দেশ স্বীকৃত না হওয়ায় ফিলিস্তিন রাষ্ট্রের সীমানা নিয়ে আন্তর্জাতিক ঐকমত্য না থাকায় এর লেবেলটি প্রদর্শন হয় না। এছাড়া যে কোনোভাবে গুগল ফিলিস্তিনে ইসরায়েলি সরকারের জাতিগত নিধনে নিজেকে জড়িত করেছে বলে change.org এর আবেদনে বলা হয়েছে, কিন্তু গাজাবাসী ও ফিলিস্তিনের জন্য সারা বিশ্বের মানুষ আজ রাস্তায় নেমেছে, ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে। আখতারুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।